হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়ে নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে? সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ১ অক্টোবর ২০২৪ তারিখে। প্রতিষ্ঠানটিতে ৫টি পদে মোট ১৫৪ জন লোককে নিয়োগ দেওয়া হবে। দিনাজপুর সিভিল সার্জন অফিস সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বন্ধুরা, সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি শুরু হবে ৩ অক্টোবর ২০২৪ তারিখে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্কুলারটির অনলাইনে আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের? চলুন দিনাজপুর সিভিল সার্জন এর কার্যালয়ে সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। দেখে নেওয়া যাক কি কি পদ থাকছে, কি কি তাদের শর্তাবলী, এসব বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর। এখানে পদের সংখ্যা থাকবে 5টি। 5টি পদের মধ্যে 1 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর। ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা থাকবে 1টি। এ পদটিতে গ্রেড থাকবে 14তম গ্রেড এবং প্রার্থীর বেতন হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার ব্যবহারের দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এরপর 2 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো পরিসংখ্যানবিদ। পরিসংখ্যানবিদ। এ পদটিতে পদসংখ্যা থাকবে 5টি। এ পদটিতে পদসংখ্যা থাকবে 5টি। এ পদটিতে প্রার্থীর বেতন হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে প্রার্থীর গ্রেড থাকবে 14তম গ্রেড। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 3 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্টোর কিপার। স্টোর কিপার। এ পদটিতে পদসংখ্যা থাকবে 7টি। এ পদটিতে গ্রেড থাকবে 16তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত।
এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারের বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। সরকারের বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্টোর কিপার পদটিতে। তো এরপর 4 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারী এ পদটিতে পদসংখ্যা থাকবে 137টি। 137টি। এ পদটিতে গ্রেড থাকবে 16তম গ্রেড। এ পদটিতে গ্রেড থাকবে 16তম গ্রেড এবং প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো 5 নম্বর পদ। 5 নম্বর যে পদটি সেটি হলো ড্রাইভার। এ পদটিতে পদসংখ্যা থাকবে 4টি। গ্রেড থাকবে 16তম গ্রেড এবং প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বা 8ম শ্রেণী পাস হতে হবে। সমমান পরীক্ষায় উত্তীর্ণ বা 8ম শ্রেণী পাস হতে হবে এবং প্রার্থীকে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল সার্কুলারের পদ। এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দিনাজপুর জেলার বাসিন্দা হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকারের কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন ও বিধিবিধান ও কোটা অনুসরণ করা হবে। উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। যে কোনো কারণ বিজ্ঞপ্তির শূন্যপদের সংখ্যা পরিবর্তিত হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নং এত নিয়োগ 4/18 তারিখে মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি শ্রেণীতে যারা স্বাক্ষরলিপি, কম্পিউটার পরিসংখ্যান, স্টোর কিপার ও স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। প্রার্থীগণকে সিভিল সার্জন বরাবর আবেদন করবেন। প্রার্থী একের অধিক পদ আবেদন করলে সকল আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। তো বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী নিয়ে। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিগণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে 3 অক্টোবর 2024 তারিখ সকাল 10টা হইতে আবেদনের শেষ তারিখ থাকবে 30 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীকে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন এর মাধ্যমে আবেদন করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় একটি ছবির প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী সকল তথ্য সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হবেন। তো বন্ধুরা, এই ছিল দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্কুলারটি। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।